আজকে আমি ভাগ করছি গরুর মাংস, তারপরে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে ভাগ করছি। তারপরে সাথে আছে ডাল। আজকে কিছু মেহমান আসছিল ঘরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে তো আমরা ভালো আছি। এই যে মাছ দিয়া টমেটো দিয়ে দেশি ছিল, তো হালকা টক টক লাগছে, অনেক ভালো লাগছে। টমেটো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ভাগ করছি। আর গরুর মাংস প্রায় 1.5 কেজি মাখা জোখে আমি হাড় সারা চর্বি সারা মাংস যেটা এটা আনি। 1.5 কেজি মাংস মেহমান ছিল, আমার ননদ, তারপরে আমার জেঠাই শাশুড়ি। তারপরে এই কারণে আমি আরও এর আয়োজন করছি আজকে সকালে। আজকে হচ্ছে শুক্রবার দিন, জুমা মুবারক। তারপরে মেহমান আসছিল সকালে, খাওয়া দাওয়া করে আবার গেছে ওরা। তারপরে আমরা আর কি চাইছিলাম যে রাখতে, আর থাকেনি আজকে। ওর স্বামী ফোন দিছে, আবার ঢাকা থাকে, ওই জায়গায় গেছে গা। তারপর আমরাই আসলাম বাড়িতে আর কি, আমার শাশুড়ি শাশুড়ি হারা। আর এই যে আমি টমেটো আছে না কষাইতেছি, টমেটোর আজকার গালি নাই, আনাম রাখছি হালকা একটু কষাইয়া। তারপরে সাথে আবার মাছটি আছে ওটি দিয়ে দিছি। আর আপনার কাছে একটাই কথা রইল আমার, যে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ ফলো দিবেন, লাইক শেয়ার ফলো। আর ইউটিউবে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমগো। আরেকটা কি, আমরা তো নতুন অবস্থা, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো, এটাই তো। আর এই যে মাখে রাখছিলাম আগে মাংসটি, ওটি বসে এখন রাখছি, পরে আধা ঘন্টার মতো রাখছিলাম রেস্টে। তারপরে যখন কষাইতেছি অনেক সুন্দর লাগতেছে। আর আমার হাড়গুড় সাথে থাকলে ভালো লাগে না, একটা মেহমানদারি করলে ওদের পাত্র দেয় হাড়গুড় পরে আমার নিজেরই খারাপ লাগে। আমি ফ্রেশ মাংস যেটা ওটা আনি, মাংসটা খাইতে অনেক ভালো লাগছে। এই যে আবার রান্না করাই শেষ হয়েছে, আমি আলু দিয়েছিলাম সাথে আবার। এই যে আমার রান্না করা শেষ। আর ভালো থাকবেন আপনারা সবাই। এই যে মাছ তরকারি অনেক সুন্দর কালার, তারপরে সাথে ডাল, আর এই সব কিছু মিলাই। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।